হচ্ছে চটি খোল দেওয়ার কথা, এটা আমি গুঁড়ো দিচ্ছি আর বাদাম খোল দুটো মিলে দিচ্ছি একটু। এইটা একটু বতরে গেলে কালকের বাদ বাকিগুলো মাখানো হবে। কালকে আমরা খোল সর্ষে খোল আর বাদাম খোলটা ভিজেছি, ঠিক আছে। আজকের ওই বাদ বাকি এইগুলো দেবো, মেডিসিন না ওটা এ করার জন্য। এইটা একটু এই ভাঙতে কষ্ট হচ্ছে, আর বাইরে বৃষ্টি, ওই জন্য আমাদের ফিশারির টঙেই আমি ফিশারির এতে করছি, ভিডিওটা বানাচ্ছি। উপকরণগুলো তোমরা দেখতে থাকো কী কী দেই আমরা এর মধ্যে। এইটা হালকা জল থাকলে ভালো হয়, এটা তো ভাঙেনি, এটাকে দেখতে হবে কী করা যায়, আলাদা করে ভাঙতে হবে, ঠিক আছে। এরপর আমরা এই যে আছে আমাদের চিটাগুড়, আটা 1 প্যাকেট, চিটাগুড় 2 কিলো নিয়ে এসেছি। আচ্ছা, তারপরে আমাদের আছে দুধ, পাউডার দুধ, এইটাই হচ্ছে মেন পাউডার দুধ। আর আছে ময়দা, এইটা আমাদের এর জন্য সাদা মাছের রূপসার পাঙ্গাস আর পোনা যে পুকুরে আছে ওই পুকুরে দেওয়া হবে, এইটা ওই জন্য এই জুসটা করা। আচ্ছা, এই ডালুটা যেহেতু ভাঙতে হবে, এটাকে আমরা আলাদা করে রেখে দিচ্ছি, যখন ভাঙবো পরে তখন এটাই করব। এটা ভালো করে মিশ্রণ করতে হবে, এটা দিলে মাছের খুব ভালো উপকার। যে সমস্ত সাদা মাছ চাষি এরকম করো, তোমরা একটু কমেন্ট করে জানাবে এটা কতটা পরিমাণ আমাদের ফিশারি অনুযায়ী, আমাদের ওই পুকুরের অনুযায়ী দিচ্ছি, ঠিক আছে। আমাদের সাদা পুকুরে যে মাছটা আছে ওই অনুযায়ী আমি একটু বেশি দিচ্ছি, একটু কম দিলেও চলে, আমি একটু বেশি দিচ্ছি। বর্ষাকাল তো জলটা একটু বেশি থাকে, আর জলটা কমানো খুব সমস্যার ব্যাপার, ওই জন্য একটু আমি বেশি করে দিচ্ছি। এটা সব কিছুই একটু বেশি করে দিচ্ছি। এটাকে কদিন পচাতে হবে তারপরে, কেন খোলের সর্ষে খোলটা যে দিয়েছি ওর ঝাঁঝ আলাদা, এই যে মাখাচ্ছি এখন তার ঝাঁঝটাই উঠছে আলাদা লেভেলের। এটা আমাদের মাখানো কমপ্লিট। এবার এতে দেখছো তো মাখানো কমপ্লিট। এবার আমরা এতে দেবো আটা। এবার আটার একটা প্যাকেট দিয়ে দিচ্ছি, 1 প্যাকেট আটা। ময়দাটা দিলে ময়দাটা দেওয়া আছে, আটা না দিলেও কোনো সমস্যা নেই, তাও আমি আটা দিচ্ছি। আটা বেশি আছে বলে আটা আমি দিয়ে দিচ্ছি। হিসাবে 700-800 থাকে, তাও 1 কিলো ধরো, 1 কিলো আটা দিলাম, 1 কিলো আটা আর 2 কিলো ময়দা, ব্যাস। এবার এটাকে ভালো করে ময়দাটা যেরকম মাখিয়েছি এটা সেরকম ভালো করে মাখাবো। ডালু হয়ে থাকলে একটু সমস্যা বলতে এটাকে তো খোলটাকে তো ভালো করে করতে হবে, পচন ধরাতে হবে।
মিশ্রণটা যত ভালো হবে তত লাভ। এইভাবে মিশ্রণ করতে হবে। মিশ্রণ করার পরে নিচে অনেক সময় ডাল থাকে, ডালটাকে ভালো করে আস্তে আস্তে মাখাতে হবে। এইবার এটা মাখানো কমপ্লিট, দেখেছো? এই মাখানো হয়ে গেছে। মুখে পড়লো তের বাবা। মাখানো কমপ্লিট। এইবার হচ্ছে মেন জিনিস একটা দেবো। মেন জিনিস ওটা দুধ। হাতটা একটু জ্বালা করছে, তাই হাতটা একটু ধুয়ে নিলাম। এবার দেবো পাউডার দুধ। দুধ খেতে সকলের ভালো লাগে, তাই একটু দুধ মাখানোর সময় একটু খেয়ে নিই আমি। মাছ খাবে, আমরা খাবো না? ক্যামেরাম্যান কি খাবে? না। ঠিক আছে। ইস বাবা, দুধে কিন্তু পিমড়া, দুধে পিমড়ে লেগে গেছে। কোথা থেকে খাবো আমি সেটাই ভাবছি। ঠিক আছে, একটু লাস্টের দিকে একটু রেখে দেবো, এখন ঢেলে দিই দুধটাকে। ঠিক আছে, একটু দুধ কাটিয়ে রেখে দিই। এইটুকু থাক। এবার দুধটাকে আমরা মাখাবো। গাই দুধ আর পাউডার দুধের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। গাই দুধটা দিলে ভালো হতো, গাই দুধটা দেওয়া হয়নি। পাউডার দুধটাই দিচ্ছি। পাউডার দুধটা খেতে ভালো লাগে, তাই একটু রেখে দিয়েছি, 50 গ্রামের মতো রেখে দিয়েছি। ওইটা দুধটা দিতে একদম সাদা সাদা ভাব চলে এসছে। ভালো করে মাখাতে হবে। এটা বাইরে মাখানো, যেহেতু আমাদের বাইরে দেখো বৃষ্টি হচ্ছে আজকে, এই জন্য ঘরের ভিতরে মাখাতে। সাধারণত এটা ফিশারির ঘর, ঠিক আছে? ফিশারি খাবার টাবার থাকতো। ঘরটা ঝড়ে ভেঙে যাওয়ার কারণে ঘরটা ভেঙে যাওয়ার কারণে আর সারানো হয়নি। সারাতে অনেক টাকা লাগবে, তাই সারানো হয়নি। ঘরে খাবারটা সেরকম মারা হয় না, অল্প অল্প করে খাবার মারা হয়, তো সেই কারণে আর দেওয়া হয়নি, মানে ঘরটা সারানো হয়নি। এবার দেখো আমাদের দুধটা মাখানো কমপ্লিট, ঠিক আছে? দুধটা মাখানো কমপ্লিট, দেখতে পাচ্ছ দুধটা একদম সাদা সাদা হয়ে গেছে। এবার আমরা দেবো গুড়। এটা সাধারণত চিটা গুড় দেওয়া হয়, আমি কিন্তু চিটা দিইনি, আমি ওই সাঁচি গুড় টাইপের, ওইটা সাঁচি গুড়টা একটু অনেক পুরনো হয়ে গেছে, ঠিক আছে? ওইটাই দিচ্ছি। এবার যারা দাও বলো সাঁচি গুড় দেওয়াটা কি ঠিক হবে? আমি সাঁচি গুড় এমনি দিচ্ছি, দেখা যাক। আমি নতুন সাঁচি গুড় দিচ্ছি। আগে করেছি আমি দিয়েছি, আগে যেগুলো যখন মারতাম তখন আমি করতাম, টিনেরই দিতাম। এবার আজকে আমি দিচ্ছি সাঁচি গুড়। সাঁচি গুড়টা একটু মানে এরই মতো, তোমার চিটারই মতো। চিটা গুড়টার দাম কম, এটার একটু দাম বেশি। এবার দোকানদার ওনার কাছে বেশি ছিল, তাই আমাকে বললো তুই ঠিক আছে, তুই চিটার দামেই নিয়ে যা। ওই চিটার দামেই দিয়েছি। এবার যারা জুস করো তোমরা একটু কমেন্ট করে বলবে এটা দেওয়া কি ঠিক কি ভুল। তো যদি বলো যে ভুল, তাহলে আমি আর দেবো না, তারপর চিটারই কাজ করব। এবার এটা মাখানো কমপ্লিট। এবার এটাকে আমরা রেখে দেবো এইখানে, এইখানেই থাকবে, ফিশারি রুমেই থাকবে। এটাকে আচ্ছা কৌটোটাকে ভালো করে ধুয়ে দিই, একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিই, অনেকটা লেগেই আছে, ধুয়ে দিই। ধোয়া কমপ্লিট, দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এবার এটা দিতে কেমন হয়ে গেছে কালারটা। এবার এটাকে 2 দিন পর মারবো, এখন মারবো না, এটাকে 2 দিন পর মারবো, ঠিক আছে?
যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে বলো, যারা জানো যে দাদা এইটা দিলে ভালো হতো, এরকম করলে ভালো হতো, তো তোমরা একটু কমেন্ট করে বলবে আমাকে। ঠিক আছে, টাটা, রাখছি এখন, বাই।